হযরত ওমর বাপজি তলোয়ার নিয়ে দৌড়াতে শুরু করলো। ওর গতি ছিল বাপজি নবীজিকে মারার জন্য সেই দিকে দৌড়াচ্ছিল। নাইমের কাছ থেকে বাপজি বোনের খবর পেয়ে আর নবীর দিকে গেল না, সোজা ফাতেমার বাড়ির দরজার কাছে বাপজি চলে গিয়েছে। ওমর মনে মনে চিন্তা করে আমি একটু আড়াল থেকে শুনবো, কান লাগিয়ে আমার বোনেরা কি করে আমি দেখবো। হযরত ওমর কানটা বাপজি দরজার গণিতে লাগিয়ে দিয়ে কথা বলে না। আর ওই সময় রে বাবা ওমরের বোনের ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ বের হয়, বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাওয়া যায় হযরত ফাতেমার সাইদের স্বামী স্ত্রী তো কলমা পড়ার পর নবীজির একজন সাহাবা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাপজি নাও, যে খাব্বাবকে ঈমান আনার কারণে বাবা হযরতে খাব্বাবের বাপজি পেছনে লোহার রডকে মাবাও পাথরকে তাতিয়ে ওমরের পেছনে নাই বাবা খাব্বাবের পেছনে ধরা হয়েছে। নাও চামড়া চিরবি গুলে গুলে বাপজি আগুনগুলো লিভে যেত। সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাবা কোরআন শিক্ষা দিয়েছিলেন। কেউ বলেছেন সূরা তওবা, কেউ বলেছেন তাহা। এই দুটো সূরার মধ্যে থেকে বাপজি তিনটা আয়াতের আওয়াজ হযরত ওমরের কানে বাপজি আওয়াজ গিয়েছে। কানে তো বাপজি আঙুল ভরা নাই। ওমর নবীর কলমা পড়াশোনা তার বোনের কথা শোনার পর ওমর ভুলে গিয়েছে আঙুল দেওয়া। যে কোরআন আবু জেহেল বাপজি শুনতে বারণ করেছিল যে মুহাম্মদকে তোমরা ভালো করে দেখবে না, তার কথা শুনবা না। আর সেই কোরআন বাপজি ওমরের কানে বাপজি বিনা আঙুল দেওয়া কানে আওয়াজ চলে গিয়েছে। প্রথমকার আওয়াজ নাই, পরপর তিনটা আয়াতের উপর শেষের বেলাটা বাপজি গিয়েছে ইন্নী আল্লাহ। আমার আল্লাহ বলেন আমি নিশ্চয় আমি আল্লাহ। ওমর চিৎকার করে বলো বোন ফাতেমা দরজা খোল। হযরতে খাব্বাব নয় বাবা হযরত ফাতেমা ওমরের গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছে আমার ভাই এসে দাঁড়িয়ে গিয়েছে। হযরত ফাতেমা খাব্বাবকে বাদ দিয়ে বললো ভাই খাব্বাব তুমি তাড়াতাড়ি কোরআনটা বুকে করো নি, একটু ঘরের আড়ালে কোণে গিয়ে তুমি লুকিয়ে পড়াও। ফাতেমা মারের ভয়ে খাব্বাবকে বাপজি লোকাতে বলে নাই, লোকাতে বলেছে আমার ভাই ঈমান তো আনে নাই, হয়তো ভাই কোরআনটাকে নিয়ে টান মেরে ফেলে দেবে। এই কোরআনটাকে সম্মান দেওয়ার জন্য হযরত ফাতেমা ডাক দিয়ে বলেছিল খাব্বাব ভাই আমার ভাই ওমর দেখতে মানুষের মতো, কিন্তু আমার ভাইয়ের ভিতরটা একেবারে পশুর চেয়েও খারাপ। ওগো আমার ভাই তাড়াতাড়ি তুমি ঘরের কোনায় চলে যাও। খাব্বাব কোরআনটা বুকে করে নিয়ে আড়ালে চলে গিয়েছেন। ফাতেমা বলে 2 থেকে 3 বার বাপজি ডাক দিতে গিয়ে দরজাটা একটু খুলতে দেরি হয়েছে ফাতেমার। ওমর রাগে থাকতে না ফিরে বাম পা নয় ডান পা দিয়ে বাপজি দরজা লাত মারলো। দরজা ভেঙে গেল। ওমর ঘরে প্রবেশ করার পর দেখে তার দোলা ভাই সাইন দাঁড়িয়ে, তার বোন ফাতেমা বাপজি সাইডে দাঁড়িয়ে। ওমর দৌড়ে গিয়ে সাইদের বাপজি বাম হাত দিয়ে রে বাবা দাড়ি কানা ধরে ফেললাও। দাড়িটা ধরার পর ডাক দে বলো ভাই শুনলাম তোমরা নাকি ঈমান এনেছো, কলমা পড়েছো তুমি। শহীদ বলো ভাই আমি শুধু একাই নাই, তোমার বোন ফাতেমা কলমা পড়ে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। দুজলাতি কলমা পড়ে নিয়েছে। ওমর আর রাগ সামলাতে পারলো না, দাড়িখানাকে ধরে টান মেরে বাপজি ফেলে দিল। ওমর উঠোনে বাপজি দাঁড়াস করে পড়ে গেল। ওমরের দুলা ভাই সাইদ দাঁড়াস করে উঠোনে পড়ে গেল। শুধু ফেলে দিয়ে ক্ষান্ত হয়নি, থামেনি। বেঈমান ওমর তখন ঈমান আনে নাই। ওমর সঙ্গে সঙ্গে বাপজি তার দুলা ভাই বুকের উপর দাঁড়িয়ে বাপজি পা দিয়ে লাত মারতে লাগলো। হযরতে ফাতেমা পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যখানা দেখছে। ওমর পা দিয়ে লাত মারে আর বলে ভাই কলমা যদি না জানিস তাহলে তোর বুকের বাতাগুলো ভেঙে ফেলব। এই যে ডান হাতে তলোয়ার দেখতে পাচ্ছিস বলে হ্যাঁ, এই তলোয়ারের উল্টো পিঠ দিয়ে তোকে মারতে মারতে শেষ করে দেব। ওমরের ভাই
শহীদ পড়ে গিয়ে বাপজি চিৎকার করে বলো ভাই ওমর মারতে মারতে যদি মেরে দাও রে ভাই তবু বুকের ভিতর থেকে নবীকে ছিঁড়ে ফেলতে পারবা না, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, ওমর আর দাঁড়ালো না, বাপজি তলোয়ারের উল্টো পিঠ দিয়ে মারতে লাগলো। পা দিয়ে উমারের দুলা ভাইয়ের বুকে লাত মারে, মুখে লাত মারে, বাপজি মাথায় লাথি মারে। ওমারের দুলা ভাইয়ের বাপজি কয়েকটা তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করার কারণে বাপজি জামা ফেটে বাপজি রক্ত বেরোতে লাগলো, জামার উপর দিয়েও চামড়া ফেটে গিয়েছে। পা দিয়ে বাপজি যখন মুখে লাত মারলো, মুখ দিয়ে নাক দিয়ে বাপজি রক্ত বেরোতে লাগলো। ওমারের দুলা ভাই কাঁদে আর বলো ভাই ওমর মারতে মারতে মেরে ফেলো রে ভাই, তবু আমি নবীজিকে ছাড়বো না। ওমর দেখলে এত মারলাও, এ তো 12 বারে বলে আমি নবীকে ছাড়বো না। যতবার নবীকে ছাড়বো না বলে তত হযরত ওমরের বাপজি মারের পিকা বাপজি বেড়ে যায়, আরো বেশি বেশি করে মারে। ওমরের বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো হারে আর সহ্য করা যায় না, নিজের স্বামীকে মেরে ফেলবে। হযরত ফাতেমা নিজের স্বামীর বাপজি বুকের উপর শুয়ে পড়ে বলো ভাই ওমর তুমি আমার স্বামীকে বেরো না, তুমি আমাকে মারো। ওমর বাপজি তার দিলটা ওই সময় পাথরের বাপজি মতো শক্ত হয়েছিল। ওমরের ভয়ঙ্কর বাপজি চেহারা দেখে হযরত ওমরের বোন বাপজি দেখলো আমার স্বামীকে বেঁচে রাখবে না, যাহাতে বুকের উপর শুয়ে গিয়েছে রে ভাই। ওমর সঙ্গে সঙ্গে বাপজি তার বোনকে বাপজি মারতে ছাড়লো না, মাথার চুলগুলো বাপজি খামচা মেরে ধরলো বাম হাত দিয়ে, ধরার পর টান মেরে বাপজি ফাতেমাকে ফেলে দিল। ফাতেমা বাবা চিত হয়ে বাপজি পড়ে গেল। বাবা জানোয়ারের মতো বাপজি ওমর ঝাঁপ দিয়ে বাপজি আমার ওমরের বোন কলিজার টুকরা বোনের বুকের উপর বাপজি দাঁড়িয়ে পা দিয়ে লাত মারতে লাগলো। তলোয়ারের উল্টো পিঠে দিয়ে উমারের বোনের মুখে মারে, গায়ে মারে রে বাবা। হযরত ওমর ডাক দিয়ে বলে বোন ফাতেমা বল তুই কলমা ছাড়বে কিনা। হযরত ফাতেমা কাদা আনার বলেন ওগো ভাই মারতে মারতে শুনে নাও, ধুলার সাথে যদি আমাকে মিশিয়ে দাও তবু আমি নবীজিকে ছাড়বো না রে ভাই। হযরত ওমর বাপজি মারে, ফাতেমা বাপজি কান্না করে বলে ভাই আমরা এক মায়ের দুই ভাই বোন বলে হ্যাঁ ভাই গো, ছোট্টবেলা তুমি মেলা দেখতে নিয়ে যেতে, আমি কিছুটা হেঁটে যাওয়ার পর যখন হাঁটতে পারতাম না বলতাম ভাই আর চলতে পারি না, ওই সময় তুমি আমাকে কোলে তুলে নিতে কাঁধে করে নিয়ে যেতাম। ভাই গো অনেকদিন দেখেছে তুমি নিজে হাত দিয়েও আমাকে তুমি খাবার খেয়ে দিতেন, সেই ভাই তোমার বোনকে মারতে তোমার কষ্ট হয় না। হযরত ফাতেমা মারছে বাপজি মার খাচ্ছে আর বলো ভাই মারো তুমি জান ভরে তুমি আমাকে মারো মারো রে ভাই। ওমর দেখলো এত মারতে লাগলো, নিজের ভাই শহীদ দুলা ভাইয়ের দিকে তাকায়, দুলা ভাই বাপজি আপনারা দাঁড়াতে পারে না এমন করে মেরেছে। মাটিতে দেখছে বাপজি রক্ত লেগে আছে ফোঁটা ফোঁটাও। ফাতেমাকে মারছে, দেখলো ফাতেমার মুখ দিয়ে রক্ত বের হয়, চামড়া ফেটে বাপজি রক্ত বের হয়। দেখে ওমরের বোন ফাতেমার বাপজি রক্ত বাপজি মাটি অনেকটা লাল হয়ে গেল। ওমর মনে মনে চিন্তা করলো মোহাম্মদ এমন কি জাদু দিয়েছে এদেরকে যে জাদু থেকে তারা বেরোতে পারে না। ওমর আসতে গিয়ে বলে বোন ওরে বোন ফাতেমা একটিবার তুই আমার কাছে জানের ভিক্ষা চা, কলমা না ছাড়লো কি চার বলবো নাও। হযরত ফাতেমা কাঁদেন আর বলেন ওগো ভাই শুনে নাও, আমার নবী বলেছে একমাত্র আল্লাহর কাছ ছাড়া কারো কাছে জানের ভিক্ষা চাওয়া যাবে না, কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। ওগো ভাই তুমি মারো আমি তোমাকে মারতে বারণ করবো না। ভাই তুমি ইচ্ছা সুখে তুমি আমাকে মারো, জীবন দিয়ে দিব তবু তোমার কাছে জানের ভিক্ষা চাইব না। ওমর বাবা এই কথাটা শোনার পর আর মারতে পারলো না। ওমর বাপজি দাঁড়িয়ে গেল, ওমরের চোখে পানি টলমল করে। যেই ওমরের চোখ দুটো দেখে বাপজি ভয় করতেছিল, সে ওমর
হঠাৎ করে দাঁড়িয়ে বলছেন, বোন রে শোন, আমি যখন দরজায় যখন এসে দাঁড়িয়েছিলাম, ফাতেমা বলে ডাক দেওয়ার আগে আমি শুনতে পেলাম কে যেন গুনগুন করে কি যেন পড়ছিল। ওরে বোন, ও ফাতেমা, আমি ছোট থেকে তোর গলার আওয়াজ আমি চিনি, বোনরে তোর গলার আওয়াজ নাও। ওরে আমার ভাই শাহিদ, তোমার গলার আওয়াজ আমার ফাতেমাকে বিয়ে দেওয়ার পর থেকে জানি। শুনে নাও ভাই, তোমার গলার আওয়াজ নাও। একজন অচেনা মানুষের যেন কি যেন আওয়াজ ভেসে আসছিল, এত সুন্দর কথা বলছিল। ওরে বল ফাতেমা বল। ফাতেমা বাপজি আপনার আর কিছু বলতে পারছে না, হাও মা করে তিনি কান্না করতেছে। কিন্তু আমার আল্লাহ বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আমার আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত বানাবো, পৃথিবীর মানুষ নাই বাপ যে তাকে গুমরা বানাতে। ওমাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ বলেন আমি যাকে গুমরা বানাবো রে বাবা, পৃথিবীর মানুষ নাই বাপ যে তাকে হেদায়েত বানাতে পারবে। ও বাপ যে ভাইয়েরাও, আল্লাহ যদি কারো দিলের ভিতরে যদি নূরের জ্যোতি যদি আপনারা জ্বালিয়ে দেয় হেদায়েতের বাতি, সাথে বাবা ওই লোকটাকে বাপ যে কেউ রুখতে পারবে না। ওমারের দিলে বাপ যে নূরের জ্যোতি বাপ যে জ্বলে উঠেছে, বলুন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলেন, এই বোন ফাতেমা কথা কেন বলো না বলো রে বোন। হযরত ফাতেমা আস্তে করে বলছেন, ভাই রে আমার বড্ড কষ্ট হয় কথা বলতে ভাই, আমরা ঘরের ভিতরে বসে বসে আমরা কোরআন শুনছিলাম, বলুন সুবহানাল্লাহ। ওমর বলে, বোন ইন্নি আল্লাহ, লাস্টে বলল, লাস্টে বেলা এ আচ্ছা শুন কথাগুলো শুনতে পেলাম, এটা কে পড়ছিল একটু তাকে ডাক। হযরত ওমর বাপ যে যখন এই কথা বললাম, খাপ বাবা আর দেরি করে বাপ যে থাকতে পারলো না, ঝাঁপ দিয়ে বেড়ে বলছেন, ভাই ওমর আমি গতকালকে বৈকাল বেলা আমি আসর নামাজ নবীজির পিছনে পড়েছিলাম। ওরে আমার ওমর ভাই, আল্লাহর নবীজি ডান দিকে সালাম ফেরার পর বাম দিকে সালাম ফেরার পর আল্লাহর নবীজি কিছুক্ষণ তাসবিহ করলেন, করার পর নবীজি আকাশের দিকে চেয়ে চেয়ে হাত ওখানে তুলে হাও মা করে কান্না করেছিলাম। এই ভাই ওমর, আমি নবীজির পেছনে বসে বসে আবু বকরের পাশে বসে বসে শুনছিলাম, আল্লাহর নবীকে দেখে বলেছিলেন, আল্লাহ তোমার দিন কার বিনা হয় বেশি দিন বেঁচে রাখতে পারবো না, টিকে রাখতে পারবো না, যেভাবে আবু জেহেল আর ওমর উঠে পড়ে আমার বিরোধিতা শুরু করেছে, ওগো আল্লাহ এদের দুজনের মধ্যে যার দ্বারা ইসলামের কামিয়াব হবে আল্লাহ তুমি তাকে তুমি ইসলামের মধ্যে দাখিল করে দাও। ওগো ওমর আমি আবু জেহেলের 1 থেকে 2 বার নাম বলতে শুনলাম নবীর মুখ দিয়ে। এই উমর তোমার নামটা 6 থেকে 7 বার শুধু উমর উমর করেছিল, আমার মনে হয় তোমার নামটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা উমর তখনই মানে না নাই। উমর বলে, ভাই তাড়াতাড়ি বইটা আমাকে দাও। উমরকে ডাক দিয়ে বলে, ফাতেমা গো ভাই খবরদার তুমি নাড়তে পাবা না। বলে কেন? বলে কোরআন নাপাক অবস্থায় ছোঁয়া যায় না, যেহেতু তুমি নাপাক অবস্থায় আছো। উমর বলে, বোন রে তাড়াতাড়ি একটু আমাকে শোনাও। খাব্বাব বাপ যাবার কয়েকটা বাপ যে আয়াত পড়তে লাগলো। হযরতে খাব্বাবের কোরআনের আয়াত শোনার পর বাবা উমর বাপজি যেহেতু বাপ যে আরব দেশের বাপ যে আপনার সাহাবা, আরব দেশের ভাষা ছিল বাপ যে আরবি। আল্লাহর নবীর সাহাবা উমর চোখ দিয়ে বাপ যে পানি গড়ায়। উমর বলে, ভাই খাব্বাব এত সুন্দর মধুর বাণী কোথায় পেলি রে বল। হযরত ফাতেমা উমরকে জড়ি ধরে বলছেন, ভাই যেই নবীর কলমা পড়ার জন্য তুমি আমাকে নির্মম ভাবে মারলেও, ভাই রে যে বোনকে তুমি চোখটা রাঙা করে তুমি তাকা দেখে নাও, সেই বোনকে তুমি ধরে ধরে মারিলাও। ওগো আমার ভাই শুনে নাও, সেই নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, উমর সঙ্গে সঙ্গে বলল, বোন সেই নবীর উপরে এত সুন্দর বাণী নাজিল হয়েছে? বলে হ্যাঁ। উমর ডাক দিয়ে বলো, ভাই শাহিদ ও খাব্বাব ভাই, ও বোন ফাতেমা আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দে রে। ওকে বোন ফাতেমা তাড়াতাড়ি নিয়ে চল, আমি নিজ চোখ দিয়ে আমি আমার বিশ্ব নবীকে দেখব এবং নবীর মুখ থেকে কথাগুলো আমি একটু শুনতে
চাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। হযরত ওমর বাপজি মাথায় পাগড়ি মস্তানি, বাপজি আপনার মস্তানি পাগড়ি বাঁধা আছে, ডান হাতে তলোয়ার খানা নিয়ে ওমর বাপজি দৌড়াচ্ছে। ফাতেমা শহীদ খাব্বাব বাপজি তার পাশ দৌড়ে যায়। আল্লাহর নবীর কাছে বাপজি ওমর দেখতে পেয়েছে। ওমর বলে ওগো বোন কই? সেই নবী বলে ওই দেখো সামনে বসা আছে। আল্লাহর নবীজি ওমরকে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী আমার এইভাবে বাপজি তাকালেন, দেখলেন সাহাবারা বাপজি 18 থেকে 19 জন সাহাবা নবীজির জান্নাত জাহান্নামের বাপজি কথা শুনছিলাম। আল্লাহর নবীর সাহাবারা ডাক দিয়ে বলে ওগো নবী আপনি দয়া করে একবার হুকুম দেন। বলে কি হুকুম? বলে ওই দেখুন ওমর তলোয়ার নিয়ে তার বোন ফাতেমা, তার দুলাভাই শহীদ আর খাব্বাব 3 জনকে নিয়ে আসতেছে। আমার মনে হয় আপনার অপরিমাণ এনেছে, জানতে পেরে তাদেরকে ধরে নিয়ে এসেছে। নবী গো দেখছি তাদেরকে মেরেছে, রক্ত লেগে আছে তাদের গায়ে। নবী যা মনে হয় আপনাকেও ধরে মারবে। নবী একবার হুকুম দেন আপনার দরবারে আসার আগে আমরা নবীজি আপনার সাহাবা উমারকে আমরা আগে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহর নবী বলেন ওরা আমার সাহাবারাও তোমরা কি করে জানতে পারলে উমার আমাকে যে মারতে আসছে? বলে হুজুর তো দুশমন আমাদের। আল্লাহর নবী বলেন ওগো সাহাবারা গায়বের খবর অন্তরের খবর একমাত্র আমার আল্লাহ জানে। বলুন সুবহানাল্লাহ। এই সাহাবারা তোমরা এখানেই বসে যাও, কেউ যেন যাবা না, কেউ যেন উঠবা না। সাহাবারা চট করে বসে বলো নবী বসতে বলেছেন। বলো নবী আর উঠবো না যতক্ষণ পর্যন্ত আমাদের কি ইশারা না করবেন। আল্লাহর নবী দেখলেন ওমর দৌড়ে আসতেছে। আল্লাহর নবীর কাছ থেকে তখন বাপজি প্রায় 50 থেকে 60 হাত দূরে বাপ ওমর ছিল। আসতেছিল ওই সময় আল্লাহর নবীজির জায়গা থেকে আর নবী স্ত্রী থাকতে পারলেন না, নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না। দরদি নবী দৌড়ে যাওয়ার পর ওমরের কাছে যাওয়ার পর ওমরের কলার খানা নবীজি বাবা ধরলেন। ওমর একভাবে নবীর চেহারার দিকে চেয়ে আছে। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে ওমর বলে আপনি নবী? বলে হ্যাঁ। আল্লাহর নবী হ্যাঁ বলে বাপজি হাও মা করে কান্না করতে লাগলেন। ওমরের গলার বাবা এইভাবে বাপজি গলার খানা ধরে নড়ায় বলে ওরে ওমর আর কতদিন পাগলামি করবারে ওমর? হযরত ওমর হাওমা করে কাঁদেন। আল্লাহর নবী কলার খানা এভাবে ডানা হাত দিয়ে নড়ায় আর বলেন ওমর রে অনেক পাগলামি করেছ আর পাগলামি করো নাও, একটু মহাব্বতের নজরে তুমি আমার চেহারার দিকে তাকাও ওমর। আমি তোমার কোনো দুশমন নাই, আমি রহমতের দরদি নবী। বলুন সুবহানাল্লাহ। ওমর বাপজি নবীর চেহারার দিকে একভাবে চেয়ে আছে। আল্লাহ রাসূল বলেন রে ওমর আর পাগলামি করো না ওমর, ওই দেখো তোমার বন্ধুরা আমার সাহাবা তোমার বন্ধুরা তোমার অপেক্ষা করেছে। ওমর রে কবে তোমার বন্ধুদেরকে নিয়ে তুমি কলমার দাওয়াত দিতে যাবে? বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এইভাবে কাঁদছেন আর ওমরকে বলছেন। ওমর হাওমা করে কাঁদতে কাঁদতে বাবা নবীজির পায়ের তলে বাপজি বসে পড়ে তলোয়ার খানা রেখে দিয়ে বলছেন নবী এই দেখেন তলোয়ারটা দিলাম নবী, অন্যায় করেছে হয় আপনি আমাকে জবাই করে দেন, আর যদি জবাই না করুন নবীকে একটু ক্ষমা করে দিও, আপনার কলমা পড়ে না আপনার দল হয়ে যাব। ওমরকে বিশ্ব নবী পাজা মেরে জোরে ধরে বাবা ওমরের কপালে চুমা দিয়ে নবী বলছেন ওমর আমি দুনিয়ার বুকে বদলা নিতে আসি নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওমরের কপালে চুমা দিয়ে বলছিল ওমর রে আমি রহমাতুল লিল আলামিন নবী, আমি দরুদি নবী, মায়ার নবী, আমি বদলা নিতে আসি নাই। ওমর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি তোমার জন্য, আর আমি রাসূল আমি তোমাকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম। ওমর তুমি পড়ে নাও কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি সাথে হাতে বাপজি কলমা পড়ে নিলেন। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরাও আমার বিশ্ব নবী দরুদি নবী রহমতের নবী পয়গম্বরের বাপজি হাত উখানা বাপজি আপনার ধরে সেই উমর বলছে ওগো নবী আমি সেই উমর, আমি আপনার কাছে সেদিন অনেক অন্যায় করেছিলাম, কথাটা বললাম আপনার হাজার হাজার সাহাবারা সবাই শুনলো। ওগো নবী আমি সেই দিনের জন্য আজও আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বললেন ওমর রে
আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার হাজার হাজার সাহাবার সামনে এভাবে এক এক করে সাহাবার ক্ষমা চাইছে। নবী বলেন, ওমর তুমি বসে যাবি, ক্ষমা করে দিয়েছি। নবী বলেন, ওসমান গনি তুমিও দাঁড়িয়ে যাও। রাসূলের আপন জামাই ওসমান গনি দাঁড়িয়ে বলছেন, হুজুর বলো। আল্লাহর নবী বলেন, ওসমান অন্যায় করে থাকলে হয় তুমি ক্ষমা করে দাও, না হলে তার বদলা নিয়ে নাও। ওসমান গনি ক্ষমা চাইলে নবী ক্ষমা করলেন। ওসমান গনি বলছেন, হুজুর আমি তো অন্যায় করেছি, কিন্তু আপনি অন্যায় করেননি। এইভাবে বাপজি এক এক করে সব সাহাবার কাছে ক্ষমা চাইছিলেন। হযরতে আবু বকর দেখলেন এইভাবে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাওয়া মানে এটা তো বেয়াদবি আমাদের। কারণ আমি আয়েশার মুখ থেকে শুনেছি আবু বকরের কলিজার টুকরা বিটি আয়েশা। আরে আয়েশা ছিলেন বিশ্ব নবীজির অর্ধাঙ্গিনী বিবি। বলুন আলহামদুলিল্লাহ। আমার রাসূলের প্রিয় বন্ধু ছিলেন আবু বকর বন্ধুর দিক দিয়ে। আবার আবু বকর বিশ্ব নবীজির শ্বশুর মশাই। সে আবু বকরের কলিজার টুকরা বিটি ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার মুখ থেকে আবু বকর শুনেছিলেন আমার রাসূলের ডান দিকে আর বাম দিকে আর সামনের পেছন দিকে আর চারিদিকের গুনাহ মাফ। আর এই নবী এইভাবে সবারই কাছে ক্ষমা চাইবে, এটা হতে পারে না। বাপজি আমার সোনা লালেরা, আল্লাহর দরুদি নবী বললেন, আমাকে মাপ চাইতে দাও। হযরতে আবু বকর বলে, নবী গাও আপনি এভাবে সবার হাত ওখানা ধরে ক্ষমা চাইবেন না। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর ডাক দিয়ে বলে, নবী আপনি যেহেতু বলেছেন সবারই চেয়ে নবী যে আপনি ও আবু বকর বন্ধু তুমি সবচেয়ে দামি সাহাবা, এরা সবাই মিলে বাপজি আপনার দামি সাহাবা বলে মানে আমাকে। নবী গো আমি সবারই পক্ষ থেকে নবী ও আল্লাহর নবীজি আমি ক্ষমা চাই এবং সবারই পক্ষ থেকে আমি আপনাকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ভাই আবু বকর যখন মাফ করে দিলে সঙ্গে সঙ্গে বাপজি একজন সাহাবা যিনার নাম কিতাবে লিখেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। সে সাহাবা দাঁড়িয়ে বলছেন, হুজুর আমি আপনাকে মাফ করব না। সে সাহাবা বলেছিলেন, আমি আপনাকে চাবুক দিয়ে মারতে চাই। ভাই আমার বলার উদ্দেশ্যে যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী উনি বেগুনাহ হয়েও যিনি মাসুম তার গুনাহ নাই, তবু বাপজি সাহাবাদের কাছে হাত ধরে ধরে ক্ষমা চাইছিলেন। এটা পৃথিবীর মানুষকে বাপজি শিক্ষা দিয়েছে। নবী এটা আগে বলেছিলেন, নবী সেটা বাস্তবে পরিণত করে দেখে দিলেন। ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাসের ঘটনা অনেকে হয়তো জানে। নবীকে মারার কায়দা করে মারে নাই, নবীর ডান দিকের মাহারে নবুয়ত এসে চুমা দিয়ে দিয়েছিল। ভাই আমি আর লম্বা চড়া করব না, যেহেতু বাপজি টাইম খুব মূল্যবান, টাইমের মূল্য দেওয়া দরকার বাপজি সময়ে। যেহেতু প্রচন্ড ঠান্ডা রাত্রি, বেশি রাত্রি হলে মানুষ বাপজি বসে থাকা সম্ভব নয়। আমি অনেককে দেখছি আসমোনা দিয়ে বসার পর আস্তে আস্তে ভাবে পাকে তুলে বসছে যাতে চাদর নেই, খুব কষ্ট হচ্ছে বসতে। আমি মাদ্রাসার কর্তৃপক্ষদেরকে বলবো, এই যে সবটা বিছিয়েছে এই মসজিদের, যে এটা মসজিদের মনে হয় আলহামদুলিল্লাহ এটা খুব ভালো করেছে, কিন্তু এর চেয়েও আগামীতে যদি কোনোদিন, শুধু আগামীতে কোনোদিন যদি এরকম শীতের সময় জালসা হয়, ঠান্ডার সময়, তাহলে বাপজি আমি বলবো ভাইদেরকে এরকম বিছানা বিছানোর পরে একটা কাপড় বিছিয়ে দিবে, বিছানার চাদর, এর ওপরে আবার একটা বিছানার চাদর দিলে আরেকটু ভালো লাগতো। আমি এই বছরই জলসপুর মাদ্রাসায় গিয়েছিলাম, দমদমে সে জলসপুর, ওখানে দেখলাম বিরাট স্টেজ, যারা গিয়েছেন ওই মাদ্রাসা দেখেছে। আমার পরে যে বক্তা আসবেন এখানে
আজিজুল হক ভাই আমার, উনিও ছিলেন, আমিও ছিলাম ওখানে। পুরা প্যান্ডেল বাপজি আপনার নিচে সব কাপড় বিছানো, মানুষ এত সুন্দরভাবে ঠান্ডাতে বসেছে তারা। তো ভাই যাই হোক, এটাও বাপজি পলাথিনের উপরে জায়নামাজ দিয়েছে, এটাও ভালো কাজ। এটা না দিলে আরো ঠান্ডা লাগতো। আগামীতে যদি কোনোদিন শীতে জালসা হয়, আপনারা একটু মনে করে দিবেন দেশের মানুষ, এর ওপর আর একটা কাপড় বিছিয়ে দিলে তাহলে বাপজি আর একটু বসতে ভালো হয়। তো যাই হোক, আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আমরা যা শুনলাম তার চেয়েও বেশি বেশি করে আমরা আমল করব, বলুন ইনশাআল্লাহ। আমল বাপজি সকলেই করব। প্রতিটা বাপজি ভাইকে বলবো, আমরা সকলেই বাপজি 5 ওয়াক্ত নামাজ পড়বো, পিতামাতার খিদমত করব যদি বেঁচে থাকে। আর যদি মারা যায়, বাপ মার জন্য বাপজি মাঝে মাঝে কবরে গিয়ে দোয়া করবো। আর এমনি নামাজে তো সবসময় তো করবোই। বড়দেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব, পাড়ার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার দেখাবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাই আমি কাগজে দেখলাম 7টা 25 পর্যন্ত টাইম, একদম টাইপ করা আছে কম্পিউটারে, প্রতিটা বক্তা টাইম। তা মোটামুটি বাপজি মিনিট 5-6 বেশি হয়ে গেল। তাও আমার বন্ধুবর সিদ্দিক ভাই যেন উনি বলছিলেন, এসব ভাই 25 থেকে যদি আর 2-5 মিনিট, যে 5-6 মিনিট হয়ে যায় অসুবিধা, আপনি 7:30 পর্যন্ত চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, 2-1 মিনিট হয়তো বেশি হয়ে গেছে, জন্য ভাই আমি একটু ক্ষমা চাই। প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আপনারা আমার পরে বক্তার বক্তব্য শুনবেন, শেষ মোনাজাত নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। না ভাই, যেহেতু সময়ের ব্যাপার আছে, আর একটা বক্তা, আরো কয়েকজন বক্তা আছে, তাদেরকে সময় দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।